আগে তো এখানে গণরুমের নামে টর্চার করা হতো ছাত্ররা। আমাদের এত বড় একটা হল, ছোট্ট একটি রিডিং রুম ছিল, সেখানে পড়াশোনার কোনো পরিবেশ ছিল না। কিন্তু বর্তমান প্রশাসন এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই খুশি এবং আমরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছি। আমরা আশা করি এভাবে পড়াশোনা করলে আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি সেই উদ্দেশ্যকে আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 5 বছর ধরে হলে আছি, কিন্তু এরকম পড়ার পরিবেশ পাইনি আমরা। তো আমাদের এই রিডিং রুমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লালন শাহ শিক্ষার্থীবৃন্দগুলো তাদের মেধা বিকাশের একটা সুযোগ পেয়েছে। তারা রেগুলার পড়াশোনা করতে পারছে, তারা একটা শৃঙ্খলার মধ্যে আসতে পারছে। তো এই রিডিং রুম প্রতিষ্ঠাতার পাশাপাশি যাদের অবগত আছে তাদের সকলকে, সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনারা জানেন যে 2009 সালে লালন শাহ হল প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রতিষ্ঠা হওয়ার পর থেকে লালন শাহ হলে এইখানে সংক্ষিপ্ত আকারে আর কি লাইব্রেরি ছিল, কিন্তু 2017 সালের পর থেকে এটা একটা টর্চার সেলে পরিণত করে ছাত্রলীগ, যার কারণে এখানে প্রত্যেক দিন জুনিয়রদেরকে ম্যানার শেখানোর নাম দিয়ে এখানে মানসিক শারীরিক টর্চার করা হতো। তো জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীরা এটাকে রিডিং রুম করার জন্য পরিকল্পনা করে এবং তারই ধারাবাহিকতায় প্রশাসনকে ইনফর্ম করা হয় এবং ইনফর্ম করার সাথে সাথে প্রশাসন আমাদের উদ্যোগে সাড়া দেয় এবং সার্বিকভাবে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে স্বাভাবিকভাবে হয়তো প্রশাসন আমাদেরকে রিডিং রুম করে দেবে, কিন্তু আমাদের আশার চাইতেও অনেক বেশি তারা রিডিং রুমে ফ্যাসিলিটিস দিয়েছে আমাদেরকে। জি, আমরা শুরু থেকে হলে ছিলাম, আর আমরা যারা পড়ালেখা করতাম তারা প্রায় জিয়া হলে যাইতে হতো। লালন শাহ হলের যারা পড়ালেখা করতো বিভিন্ন বিষয়ে তারা জিয়া হলে যাইতো। আমাদের যে একটা রিডিং রুম ছিল ছোট, এইটাতে দেখা যায় ছাত্রদের সংকুলন হইতো না। তো এখন আমাদের এই রিডিং রুমের যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে আমাদের পড়ালেখার মানটাও অনেক বেশি বাড়বে এবং আমাদের যে বর্তমান বিশ্বের যে সাথে যে চ্যালেঞ্জ এবং পড়ালেখার যে মান, সেটা আমরা আরও বেশি উন্নতি করতে পারব। 5ই আগস্টের বিপ্লবের পরে আমি 3 দিনের মাথায় আমি সমস্ত গণরুম বাতিল করি, হল থেকে গণরুম বাতিল করে 330 আমি সিদ্ধান্ত নেই ওখানে আমাদের ছোট্ট পাঠকক্ষ 8 জনের পড়ার ব্যবস্থা ছিল, আমি ওখানে পাঠকক্ষ করার চিন্তা করি এবং সেটি আমরা সর্বশেষ বাস্তবায়ন করতে পারছি।